বৃহস্পতিবার রাজধানীর শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। আর সেখানেই তার মুখ থেকে বেরিয়ে আসে চমকপ্রদ এক তথ্য। এ নিয়ে মানবজমিন পত্রিকার তারিক চয়ন একটি প্রতিবেদন করেছেন। সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস কথা প্রসঙ্গে বলছিলেন, একটু আগে আমরা অপেক্ষা করছিলাম এখানে আসার জন্য। সেখানে হঠাৎ করে এক বিদেশি ভদ্রলোক এসে আমার সঙ্গে দেখা করলেন একটা কথা বলার জন্য। তিনি ভারতীয় লোক। বললেন, আমি ব্যবসা করি, বাংলাদেশের সঙ্গেও আমি ব্যবসা করি, বহু টাকা অর্জন করেছি, কিন্তু কিছু টাকা সবসময়ই আমি পৃথকভাবে রেখে দিই। এটা আমার টাকা বলে মনে করি না, বেশ বড় অঙ্কের টাকা জমা হয়েছে। আমি অপেক্ষা করছি আপনার সঙ্গে আলাপ করার জন্য। আমি কি করতে পারি এই টাকা দিয়ে? আপনার সামাজিক ব্যবসার কথা আমি শুনেছি, পড়েছি। এটা কিভাবে সামাজিক ব্যবসায় লাগাতে পারি? ডক্টর ইউনুস সমবেত মানুষের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, এই লোককে তো আমি চিনি না, এই লোকের এত টাকা, সে এটা খরচ করতে চায়, কিভাবে করবে সেই পরামর্শের জন্য আমার কাছে এসেছে। আমার অফিসে যাওয়ার কথা ছিল, সে বলেছে যে না, আমি এখানেই দেখা করতে চাই, এইটাই আমার জন্য যথেষ্ট, আপনি সময় দিলে আমি আবার দেখা করব। ডক্টর ইউনুস আক্ষেপের সুরে বলেন, এই যে মানুষকে উদ্বুদ্ধ করা, তরুণকে উদ্বুদ্ধ করা, ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করা, এটা নতুন এক কাঠামো। আমরা বলছি ৩-০ পৃথিবী সৃষ্টি করব। মানুষ এক কথায় এটা উড়িয়ে দিতে পারত, তা না করে তারা এটা গ্রহণ করেছে, কাজে লাগাচ্ছে। এই যে কাজ করার একটা উঁচু লেভেলে আমরা আসতে পেরেছি, প্রচুর কাজ করতে পারতাম যদি আমরা টানা হেঁচড়ার মধ্যে পড়ে না যেতাম, এই দুর্যোগের মধ্যে না পড়তাম। এতে ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি, শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানা হেঁচড়ার মধ্যে রাখা হচ্ছে। এতে দেশের মানুষ ঠকছে। আরও কিছু করতে পারলে মানুষ উল্লেখ করত, বাংলাদেশ থেকে এটা আমরা শিখেছি, সেই সুযোগটা হলো না, সেটাই হলো দুঃখের বিষয়। এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন। আমি দেশবাসীর কাছে এই দোয়া চাচ্ছি।